আমাদের এই বন্ধুত্ব সারা জীবন থাকবে, কেউ কাউকে ভুলবো না। লে রাখ। ভাদু, এ ভাদু, ভাদু, ওই ভাদু। কি হয়েছে ভাদু? ধাক্কা কিভাবে লাগলো? আর অ্যাক্সিডেন্টটা কিভাবেই হলো তোর? আমি একটা বড় চিন্তায় ছিলাম। রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলাম, মোটরসাইকেল এসে ধাক্কা মেরে দিয়ে চলে গেল। তোর কিসের এত চিন্তা? আর এত চিন্তা করিস বা কেন? আচ্ছা, তোর কি চিন্তা আমাকে খুলে বল। তুমি শুনবে মিঠু ভাই? তাহলে শোনো, আমার কিসের এত চিন্তা। সামনে পুজো আর কদিন বাকি। গত বছর নতুন জামা কাপড় কিছুই হলো না। তখন অসুস্থ ছিল, তোমার কিছু বলতে পারিনি। এবছর নতুন নতুন জামা কাপড় দিতেই হবে। প্রিয়া, আমি তো চিকিৎসার জন্য অফিস থেকে 30,000 টাকা লোন নিয়েছিলাম। এখন মাসে মাসে 2,500 টাকা করে কেটে নেয়। সংসার চালাতে যে কি কষ্ট সে তুমি বুঝবে না। আমি এসব বুঝি না। বছরে একদিন তো দুর্গাপূজা আসে, সবাই ঘুরতে যায়, আনন্দ করে, আর আমার জীবনে শুধু অভাব। পোড়া কপাল আমার। যদি এবছর নতুন জামা কাপড় না পাই, তাহলে তোমার বাড়িতে আর আমি থাকবো না। বাবুকেও শপিং মলে নিয়ে যাবে এবার। দেখো প্রিয়া, তুমি তো আমার বউ, তাই তোমাকে বলছি, আমাদের অভাব কি কোনোদিন দূর হবে না? আচ্ছা, আমাকে আগে খেতে দাও, আমার খিদে পেয়েছে, তারপর ডিউটিতে যাব। বাবা বাবা, এই বছর পুজোতে আমাকে নতুন জামা কাপড় কিনে দিবে তো? হ্যাঁ বাবা, এবার অবশ্যই দেবো, তুমি মন খারাপ করো না। শোনো, আজ আমি আগে বেরোবো, একটু বাজার আছে, একা আমার পক্ষে সামলানো যাবে না। আজকে সময় নেই, অফিসে আমার একটু মিটিং আছে, আজকে বন্ধুদের সঙ্গে লাঞ্চও আছে। আমি তোমাদেরকে নিয়ে সময় নষ্ট করতে পারবো না, আমার একটু ফিরতে দেরি হবে। তোমাদের মানে? আমি কি তোমার পরিবার নয়? বাচ্চা জামা, বাড়ি কেনাকাটা, এসব কি দায়িত্ব নয়? আচ্ছা, আমি যেতেই পারছি না, তখন তুমি ড্রাইভারকে নিয়ে চলে যেও, আর এটিএম কার্ডটা সঙ্গে নিয়ে নিও, ইচ্ছা মতো তুমি কিনে নিও। মনে আছে তো সেই হিরেন নেকলেসটার কথা? কিনে নিও। আচ্ছা, তুমি ওটাও কিনে নিও। কার্ড তো পেলাম, থাকো আর না থাকো আমার যায় আসে না, আমি চললাম। বন্ধু, বাড়িতে আছিস? বন্ধু, ভালো আছিস তো? বস 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 বস। শরীর ভালো আছে তো তোর? কি মনে করে হঠাৎ করে আমার বাড়িতে এতদিন পর এলি?
পুজোর সময় বিপদে পড়ে তোর কাছে এসেছি বন্ধু। কিছু টাকা পয়সার প্রয়োজন, ছেলে মেয়ের জন্য কিছু জামা কাপড় কিনতে পারছি না। তুই তুই আমাকে হেল্প কর না বন্ধু, কিছুদিনের মধ্যেই পরিশোধ করে দেব। আমার যা সংসারের খরচা সেটা তুই বুঝবি না। আমি সামনে মাসে একটা কলকাতাতে ফ্ল্যাট নিচ্ছি, তাতে আমার প্রচুর খরচ বহন করতে হবে বন্ধু। আমার দ্বারাই সম্ভব নয়। তুই একটু অন্য কোথাও ব্যবস্থা কর। না না বন্ধু, এরকম করিস না। তুই না আমার ছোটবেলাকার বন্ধু, তুই হেল্প করবি না তো করবে কে? দেখ বন্ধু, আমার দিকটা একটু দেখ। আমার ছেলে মেয়ের মুখের দিকে তাকিয়ে একটু ব্যবস্থা করে দে। না 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 না, আমি পারবো না বন্ধু। আমি বললাম না তোকে পারবো না। আমার অফিসে দেরি হয়ে যাচ্ছে, এখন তুই আসতে পারিস। ঠিক আছে বন্ধু, ভালো থাকিস রে। আসলাম। তাপসদা, পুজোর কিছু জামা কাপড় নেব, এখন কিছু টাকা দেব, বাকিটা পরে দেব। আগেকার বাকিগুলাই তো কোনো মিটেনি, তারপরে হালখাতাতে খাট পাঠানো হয়েছে, তবু আসা হয়নি। এরপরে তো আর বাকি দেওয়া যাবে না। দাদা একটু দেখুন, আমি খুব অভাবে পড়ে এসেছি। যদি কাজকর্ম থাকতো তাহলে কি ধার নিতে আসতাম? কোম্পানিকে টাকা পেমেন্ট লাগে, নগদ টাকায় মাল আনতে হয়, আমাদের কোনো উপায় নেই। তা না হলে চলে যাচ্ছি। বাবা আজকে তাহলে আমাকে জামা কাপড় কিনে দিবে তো? হ্যাঁ রে বেটা, এই দেখ তোর মায়ের কানের সোনার দুল দুটো ছিল, সেই দুটো বিক্রি করে এই দেখ টাকা নিয়ে এসেছি। চল আজকে আমি তোকে ভালো জামা কাপড় কিনে এনে দেবো। সব চলে গেল, হ্যাঁ এই দিয়ে চালিয়ে নিতে হবে। তোর মায়ের শেষ সম্বলটুকুনো চলে গেল। বাবা ওঠো, বাবা ওঠো, ওঠো বাবা। হে ঠাকুর, তুমি কি দেখতে পাচ্ছ না আমার এই দুঃখ কষ্ট? বেশ, আমি তোর কথা সবই শুনলাম। তুই এত চিন্তা করে ভেঙে পড়িস না, চল আমার সঙ্গে বাড়ি চল, তারপর দেখি আমি কতদূর কী করতে পারি। চল। আহ, 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 ওই ভাদু, থাম থাম থাম। আমি সবই শুনেছি, সবই জানি, তো কোনো চিন্তা করিস না। হজে যাওয়ার জন্য কিছু পয়সা জমিয়ে রেখেছিলাম, তো আমার হজে যেতে এখনও সময় বাকি আছে। তো আমার এই পয়সাটা আমি এখন তোকে দিচ্ছি। তো আমার এই পয়সাটা দিয়ে তোর ছেলে জামা প্যান্ট যা কেনার কিনে এনেছি, তুই এখন খরচা কর। আমার হজে যেতে এখন সময় বাকি আছে, তা করতে করতে আমি পয়সা ম্যানেজ করে নেব। তুমি আমাকে বাঁচালে মিঠু ভাই, তুমি আমাকে বাঁচালে। থাম থাম, কান্না করিস না, কান্না করিস না। একটা ভাই হয়ে যদি আর একটা ভাইয়ের কাছে কান্না করে, তো সেটা কখনো ভাইয়ের কাছে ভালো দেখায় না। আমরা হতে পারি আলাদা জাতি, কিন্তু আমাদের শরীরে যে রক্ত আছে সেটা কিন্তু একটাই।
এটাই যদি সমাজে লোকেরা বুঝতো তো কখনো ভেদাভেদ অশান্তি ঝড়ঝামেলা হতো না। মিঠু, আয় আয় বন্ধু, আয় আয় আয়, বস বস বন্ধু বস। তারপর কেমন আছিস বল? হ্যাঁ ভালো আছি, খুব ভালো আছি, ছেলে মেয়েও ভালো আছে। তো ব্যাপার হচ্ছে নিমন্ত্রণ করতে এলাম। ও আচ্ছা আচ্ছা, তাই? এ তো খুব খুশির খবর, আনন্দের খবর। আমি যাব, তোমার ভাবিকে অবশ্যই নিয়ে যাব। আচ্ছা ঠিক আছে, তাহলে একটু চা হয়ে যাক। সুপ্রিয়া, সুপ্রিয়া, আমার বন্ধুর জন্য একটু চা নিয়ে এসো তো। ভাইজান ভালো আছেন? ভাইকে নিমন্ত্রণ করতে এসেছি পুজোর, যাবেন জানো সবাই। হ্যাঁ ঠিক আছে, যাব। বাড়ির ছেলে মেয়ে ভালো আছে তো? ও আচ্ছা, তাহলে বন্ধু আজকের মতো উঠি, আসি। হ্যাঁ, দশমীর দিন অবশ্যই জানা যাবে। ঠিক আছে।